আসসালামু আলাইকুম। রোকসানাস ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি গোল গলার মধ্যে কিভাবে চিকন পাইপিং বসাতে হয় তার একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ভিডিওটি আপনাদের হেল্পফুল হবে। তো এখানে আমি আড়াআড়িভাবে কাটা একটি পাইপিং কেটে নিয়েছি। তো পাইপিংটির চওড়া হচ্ছে 2.5 ইঞ্চি। তো আমি ওপর থেকে মাথাটা কেটে নিলাম, পাইপিংয়ের মাথাটা কেটে সমান করে নিলাম। তারপর এভাবে করে দুটি ভাঁজ দিয়ে জামার উপর সাইডে আমি লাগাবো। জামাটি কিন্তু সোজা সাইডে, তারপর পাইপিংটি আমি উপরে রেখে দুটি ভাঁজ করে একদম সাইড দিয়ে সেলাইটা দিয়ে নিচ্ছি। আস্তে আস্তে ধীরে ধীরে এই সেলাইটা দিয়ে নেবেন। তো সেলাইটা দিয়ে আমার কমপ্লিট। এখন আমি এই যে গোল যে রাউন্ডটা সেখানে কেচির মাথা দিয়ে একটু কাট করে নিচ্ছি। এখন দেখেন পাইপিংটি এভাবে সুন্দর করে উল্টিয়ে একদম চিকন রেখে, যতটুকু চিকন রাখতে চান ঠিক ততটুকু চিকন রেখে একদম পাইপিংয়ের সাইড দিয়ে সেলাইটা দিয়ে নিতে হবে। এই সেলাইটা কিন্তু জামার কাপড়ের উপর পরবে, কোনোভাবেই পাইপিংয়ের কাপড়ের উপর পরা যাবে না, এদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। তো একদম সাইড দিয়ে আমি সেলাইটা দিয়ে নিয়েছি। এখন আমি আরেকটি সেলাই দিয়ে নিব সাইড দিয়ে। এতে পাইপিংটা সুন্দর করে বসে থাকবে, সেলাইটা দিলে ফিনিশিংটা অনেক বেশি ভালো হবে। তো দেখেন আমার সেলাই কমপ্লিট, কতটা সুন্দর হয়েছে পাইপিংটি লাগানো। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে একটি লাইক দিতে ভুলবেন না। তো এই যে ফিনিশিংটা আপনারা দেখতেই পাচ্ছেন। পাইপিং লাগানোর কাজটা কিন্তু অবশ্যই ধীরে ধীরে করতে হবে, তাহলে ফিনিশিংটা অনেক সুন্দর হয়। তো ভিডিওটি আমি এখানেই শেষ করব। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।